হ্যালো ভিউয়ার্স, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে ভেক্টরের সপ্তম ক্লাসটা নিব। সপ্তম ক্লাসটা তিনটা টপিকের উপর নেওয়া হবে। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, সেকেন্ড ওয়ান কার্ল, থার্ড ওয়ান হচ্ছে ডাইভারজেন্স। সো তিনটা টপিক আলোচনা করার পূর্বে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। বেসিক বিষয়গুলো কি কি? তোমার হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর বলা, এটাকে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা আসলে কি? স্যার হ্যামিল্টন এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা আবিষ্কার করছে, ঠিক আছে? সো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর থেকে তোমরা কিভাবে লিখে ডেল ডেল আমরা তো চিনি, এই জন্য এটা হচ্ছে ডেল, এটাকে বলে ডেল। ডেলকে যখন উল্টাই দিবে তখন সেটা হয়ে যায় তোমার কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরকে প্রকাশ করা হয় এভাবে। সো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে তোমার ডেল ডেল এক্স আই কে ডেল ডেল ওয়াই জে কে প্লাস ডেল ডেল জেড কে কে। আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে তোমার কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের আরেকটা নাম আছে, ওটাকে বলে ন্যাবলা। কি বলা হয়? ন্যাবলা। ন্যাবলা, ঠিক আছে? এটাকে বলা হয় ন্যাবলা। এখন এই ন্যাবলাটার অর্থ কি, বা ন্যাবলাটা কোথা থেকে আসছে? ন্যাবলাটা আসছে গ্রিক ওয়ার্ড হার্ব থেকে। কি বললাম? গ্রিক ওয়ার্ড হার্ব থেকে তোমার কি হলো? এই ন্যাবলাটা আসছে। তো এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটার মধ্যে একটা ভেক্টর তোমার প্রপার্টি আছে, বৈশিষ্ট্য আছে। যেমন ধরো এই আই কে, জে কে, কে কে, এগুলোকে বলে তো এটা এই কারণে তোমার ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ভেক্টরটা চলে আসছে। এরপর খেয়াল করে দেখো এই ডেল ডেল এক্স, আমরা প্রিভিয়াস ক্লাসে অপারেটর পড়ে আসছি না। অপারেটর মানে কি? তোমার চিহ্নটা কি করবে? কোন একটা ফাংশনকে পরিবর্তন করবে, ঠিক আছে? তাকে বলা হবে তোমার কি? অপারেটর। সো এখানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড এগুলো হচ্ছে অপারেটর। কি ধরনের অপারেটর? ডিফারেন্সিয়াল অপারেটর। আমরা প্রিভিয়াস ক্লাসে ডিডিএক্স পড়ে আসছিলাম, ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিজেড, এগুলো পড়ে আসছে না? ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিজেড এগুলো ছিল তোমার কি? অপারেটর। তো যখন এখানে কি করতাম আমরা? এক্স মানে এক্স এর সাপেক্ষে কি করতাম? কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতাম। যখন কোন একটা ফাংশনে তোমার কি হবে? একই অধিক চলক যখন থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, ঠিক আছে? তখন যখন আমি ডিফারেন্সিয়েট করতে যাবো এই ফাংশনটাকে, আমি যদি কি করি? ওটাকে যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তখন জাস্ট একটা অংশে ডিফারেন্সিয়েট হয়। ব্যাপারটা এরকম। যেমন ধরো আমি তোমাকে বললাম একটা ক্ষেত্র, একটা ফাংশন বললাম fx 3x cube y z plus x y square z। আমি জাস্ট একটা বাই ডিফল্ট ফাংশন ধরে নিলাম। তো এখানে দেখো এই ফাংশনে x আছে, y আছে, z আছে। তো আমি যখন এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, জাস্ট এটা কি হবে? জাস্ট এটাকে আমি ডিফারেন্সিয়েট, তখন ডিফারেন্সিয়েট হবে জাস্ট এই অংশটা, এই চলকটা। বাকিটা তোমার কি হয়ে যাবে? কনস্ট্যান্ট। আমি ম্যাথ করানোর সময় এগুলো দেখাবো। তো পুরো তোমার ফাংশনে যখন আমি জাস্ট এই x এর সাপেক্ষে জাস্ট এটাকে যখন ডিফারেন্সিয়েট করব, তখন তাকে বলা হয় তোমার কি? আংশিক অন্তরীকরণ বলা হয়। এটাকে কি বলে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনকে তখন এই ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, সহজ কথা একটা ফাংশনে যখন একের অধিক চলক যখন থাকবে এবং ওটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করতে যাব, তখন আমার কি করতে হবে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণের হেল্প নিতে হবে। আমি যখন ম্যাথ করাবো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে আর একটু ডিটেইল আলোচনা করার ট্রাই করবো। যাই হোক, এখন আমি ন্যাবলা আলোচনা করলাম। এরপর আসি তোমার ক্ষেত্র নিয়ে। আচ্ছা, তো মোটামুটি আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর কি জানলাম, ঠিক আছে? এই ডেল অথবা ন্যাবলা ভেক্টর, ডেল ভেক্টর অথবা ন্যাবলা, এই যেটা আমি প্রিভিয়াস কিছুক্ষণ আগে লিখলাম, ওটাকে বলা হবে তোমার কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এরপর আসি ক্ষেত্র নিয়ে। ক্ষেত্র হচ্ছে একটা অঞ্চল, ঠিক আছে? একটা অঞ্চলকে বলা হবে ক্ষেত্র। এখন ক্ষেত্র দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, একটা ভেক্টর ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র কি, ভেক্টর ক্ষেত্র কি? স্কেলার মানে ধরো ওই অঞ্চলের প্রত্যেকটা বিন্দু যখন তোমার কি হবে? জাস্ট স্কেলার কোন একটা বিষয়কে প্রকাশ করবে, ঠিক আছে? অর্থাৎ জাস্ট মান দিয়ে ওই তোমার অঞ্চলের যে কোনো বিন্দুগুলোকে জাস্ট আমি যখন মান দিয়ে প্রকাশ করতে পারবো, তখন তাকে বলা হবে কি? স্কেলার ক্ষেত্র। যেমন ধরো ঘনত্ব, তাপমাত্রা। আমি তোমাকে যদি বলি এটা একটা তোমার অঞ্চল, ঠিক আছে? এই অঞ্চলে তোমার এখানে তোমার অনেকগুলো বিন্দু আছে, অনেকগুলো বিন্দু।
ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই বিন্দুটার তাপমাত্রা ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াস, এই বিন্দুটার তাপমাত্রা ধরে নিলাম 30.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি জাস্ট এই পয়েন্টগুলোকে কি করতে পারতেছি, মানে জাস্ট তোমার মান দিয়ে প্রকাশ করতে পারতেছি, তাপমাত্রাটাকে মান দিয়ে প্রকাশ করতে পারতেছি। জাস্ট মান দিয়ে প্রকাশ করলে হয়, কোনো ডিরেকশনে প্রকাশ করতে হবে না এই অঞ্চলটাকে, তখন তাকে বলা হবে কি স্কেলার ক্ষেত্র। আর যখন এখানে ডিরেকশন কাজ করবে, যেমন ধরো তোমার চুম্বকের নর্থ পোল সাউথ পোল আমরা জানি, নর্থ পোল এন্ড সাউথ পোল। নর্থ পোল থেকে যখন সাউথ পোলের দিকে আকর্ষণ কাজ করবে, অর্থাৎ যখন তোমার কি হবে এই ফ্লাক্স গুলো দেখো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, ডিরেকশন কাজ করতেছে, ডিরেকশন, তখন ওই ক্ষেত্রটাকে বলা হবে তোমার কি ভেক্টর ক্ষেত্র। অর্থাৎ মানও থাকবে, দিকও থাকবে, যেমন এই তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য, এগুলো হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রের উদাহরণ। এরপর আমরা পড়বো হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা মোটামুটি যা যা পড়ার জেনে গেছি, এখন পড়বো হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্টটা ভেক্টর ক্ষেত্র যা অদিগ্রাসীর সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। কি বললাম? গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র যা অদিগ্রাসীর সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। এটার অর্থ কি দেখি। যেমন ধরলাম আমার ফাই একটা, তোমার হচ্ছে কি আমি ফাই মানে এক্স ওয়াই জেড, কোন একটা ক্ষেত্রে আমি একটা বিন্দু ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্রকে আমি ধরো আমি জাস্ট লিখতেছি কি, ধরো এক্স কিউব ওয়াই জেড, হ্যাঁ, এখানে ধরো এক্স ওয়াই স্কয়ার জেড প্লাস 2xy z কিউব। এটা একটা তোমার হচ্ছে কি অঞ্চল, হ্যাঁ, এটা একটা অঞ্চল, একটা স্কেলার ক্ষেত্র। এই ক্ষেত্রকে যখন আমি কি করব, ডেল ভেক্টর দিয়ে, তোমার যখন এই ডেল অপারেটর, যেটা আমরা ভেক্টর গ্রেডিয়েন্ট কি অপারেটর বা ন্যাবলা দিয়ে যখন গুণ করব, তখন যেটা পাবো ওটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট। কি বলা হয়? গ্রেডিয়েন্ট। সহজ কথাই এর ডেল, এটা সমান কি ছিল প্রিভিয়াস কিছুক্ষণ আগে লিখলাম কি আই ডেল ডেল এক্স প্লাস কি জে কে ডেল ডেল ওয়াই প্লাস কে কে ডেল ডেল জেড ইনটু এই তোমার ফাইটা। এই ফাইটা যখন বসাই দিব, তখন এই পুরোটাকে বলা হবে তোমার হচ্ছে কি, এই পুরোটাকে বলা হবে তোমার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, খেয়াল করো, এই কি বললাম আমি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি একটি ভেক্টর ক্ষেত্র যা অদিগ্রাসী। এটা একটা অদিগ্রাসী না, এটা একটা স্কেলার ক্ষেত্র না, স্কেলার ক্ষেত্র মানে হচ্ছে একটা অদিগ্রাসী। ঠিক আছে, স্কেলার ক্ষেত্রে কি বললাম, সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। দেখো এটা হার না, আমি যদি এভাবে লিখি, সিম্পলিফাই করে যদি লিখি, ফাই প্লাস জেকে ডেল ডেল ওয়াই ফাই কে ফাই, তাহলে দেখো তো এগুলো কি বৃদ্ধির হার নির্দেশ করতেছে, হার নির্দেশ করতেছে। ঠিক আছে, সুতরাং গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র, এটা একটা ভেক্টর ক্ষেত্র। দেখো আই কে আছে, জে কে আছে, কে কে আছে, আই কে জে কে কে কে। তাহলে কি বললাম, আবার বলতেছি গ্রেডিয়েন্ট হচ্ছে কি একটি ভেক্টর ক্ষেত্র যা অদিগ্রাসী। এই অদিগ্রাসীর সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে, বৃদ্ধির হার, ঠিক আছে, হার নির্দেশ করবে। তো আমরা এটাকে আমরা কি লিখতে পারি, গ্রেডিয়েন্ট ফাই লিখতে পারি, গ্রেড ফাই লিখতে পারি। ডাইভারজেন্স আমি এখন আলোচনা করবো কি ডাইভারজেন্স। ফার্স্টে গ্রেডিয়েন্ট আলোচনা করলাম, এরপর হচ্ছে ডাইভারজেন্স। সো ডাইভারজেন্সটা খেয়াল করি, ধরে নিলাম ভি একটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর এক্স ওয়াই জেড যাই হোক না কেন, এখানে মানে থাকবে ভি ওয়ান, যেহেতু এখানে ভি এক্স আই কে প্লাস ভি ওয়াই জে কে প্লাস ভি জেড কে কে, একটা অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরকে যখন আমি ডেল ভেক্টর দিয়ে ডট গুণন করব, ডেল ভেক্টর বা তোমার হচ্ছে কি ন্যাবলা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, বা এটাকে তোমার কি বলে ন্যাবলা বলে, অথবা ডেল ভেক্টর বলে। ডেল অপারেটরের সাথে যখন আমি কি করব, এই অবস্থান ভেক্টরে ডট গুণন করব, তখন যে মানটা পাবো সেই মানটাকে বলা হবে ডাইভারজেন্স। কি বলা হবে? ডাইভারজেন্স। ঠিক আছে, সো ডাইভারজেন্স একটা তোমার হচ্ছে স্কেলার ক্ষেত্র, যদি তোমার কি ডট গুণনের ফলে যে আউটপুটটা আসে, সেই আউটপুটটা অবশ্যই কি হয়, আউটপুটটা হয় স্কেলার। সো তোমার এই ডাইভারজেন্সের কাজ কি, ডাইভারজেন্স কি করে, ডাইভারজেন্স হচ্ছে তোমার কি কোনো একটা ক্ষেত্রের ফ্লাক্সের তোমার প্রকৃতি নির্দেশ করে। অর্থাৎ কোন একটা ক্ষেত্র থেকে ফ্লাক্স কি ইন করছে নাকি আউট হচ্ছে, নাকি ইন আউট সমান হচ্ছে। এখন ফ্লাক্স মানে কি, প্রশ্ন থাকতে পারে ফ্লাক্স মানে কি।
ফ্লাক্স মানে হচ্ছে বলরেখা। ফ্লাক্স মানে কি? বলরেখা। এগুলোকে বলে ফ্লাক্স, এগুলোকে বলে ফ্লাক্স, ঠিক আছে? সো ফ্লাক্স বা বলরেখা, তড়িৎ বলরেখা থেকে চৌম্বক বলরেখা, তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বলরেখা, চৌম্বক ক্ষেত্রের জন্য তোমার হচ্ছে কি চৌম্বক বলরেখা। তো এই যে ফ্লাক্স গুলো, সেই ফ্লাক্স গুলোর মানে হচ্ছে কোন একটা ক্ষেত্রে, ধরে নিলাম এটা একটা ক্ষেত্র, ধরে নিলাম এটা একটা তোমার হচ্ছে ক্ষেত্র, এই ক্ষেত্রে ফ্লাক্স গুলো ইন করতেছে নাকি আউট করতেছে, নাকি ইন আউট সমান হচ্ছে সেটা নির্দেশ করবে। তো তোমার এটাকে যদি আমি কি করি, ডট গুণন করি, যেমন ধরো এটাকে আমি কি লিখলাম, এটা হবে কি আই কেপ ডেল ডেল এক্স প্লাস জে কেপ ডেল ডেল ওয়াই প্লাস কে কেপ ডেল ডেল জেড। এরপর এখানে এই যে বি ডট গুণন করলে তোমার কি হবে, তোমার আই কেপ, তাহলে ডিগ্রি বসে যাবে ডেল ডেল এক্স বি এক্স ডেল ডেল ওয়াই vy প্লাস ডেল ডেল জেড vz, কারণ i cap ডট i cap এগুলো 1 হয়ে যাবে, ঠিক আছে? আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছি, আমি ম্যাথ করানোর সময় করাবো যদিও বা, তার আলটিমেট এই ধরনের একটা ইকুয়েশন পাবো। দেখো এখানে কোনো i cap j cap k cap নাই, সো এটা একটা তোমার স্কেলার ক্ষেত্র। এখন যে কথাটাই মানে আলোচনা করার মানে উদ্দেশ্য আমি এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে এখানে প্লাস মাইনাস 0, এই তিনটার অর্থ কি? ডাইভারজেন্সের মান প্লাস হলে কি হবে, মাইনাস হলে কি হবে, আর হচ্ছে কি শূন্য হলে কি হবে। ডাইভারজেন্সের মান প্লাস হওয়া মানে হচ্ছে কি তোমার এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্র থেকে তোমার ফ্লাক্স গুলো তোমার কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। ফ্লাক্স কি হয়, বেরিয়ে যাবে, ঠিক আছে? তো প্লাস হলে যদি তোমার ফ্লাক্স বেরিয়ে যায়, মানে কোন একটা ক্ষেত্র থেকে ফ্লাক্স গুলো তোমার ডিরেক্ট আউট হয়ে যাবে, হ্যাঁ? তো ফ্লাক্স যদি বেরিয়ে যায়, মাইনাস হলে কি হবে, মাইনাস হলে তোমার হচ্ছে ভাইস ভার্সা, দ্যাট মিন্স তখন ফ্লাক্স কি হবে, ইন করবে। আর তোমার যদি শূন্য হয় তাহলে কি, যে পরিমাণ ফ্লাক্স ইন করছে সেই পরিমাণ ফ্লাক্স আউট করবে। কি বললাম, প্লাস হলে তোমার কি হবে, ছড়াছড়ি বেরিয়ে যাবে, এবং এখানে কি ইন করবে আর এখানে তোমার বেরিয়ে যাবে। তো এখানে যখন আউট হচ্ছে, তা আউট হলে তোমার কি হয়, আয়তনটা বৃদ্ধি পাচ্ছে না, আয়তন বৃদ্ধি পাচ্ছে, তার মানে রো ইকুয়ালস টু m বাই v। সো v এর সাথে তোমার রো এর সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক। সো v এর মান যদি বাড়ে তাহলে রো এর মান কমবে, তাহলে এখানে যখন ডাইভারজেন্স এর মান ধনাত্মক তখন v এর মান বৃদ্ধি পাচ্ছে। সো v এর মান বৃদ্ধি পেলে রো এর মান কি হবে, কমবে। আর এখানে তোমার কি হচ্ছে, এখানে তোমার v এর মান তোমার কি কমে যাচ্ছে, তো v এর মান কমে গেলে তোমার রো এর মান তখন কি বাড়বে। তাহলে প্লাস হলে তোমার কি, প্লাস হলে তোমার ঘনত্বের মান হ্রাস পায়, আর মাইনাস হলে ঘনত্বের মান কি হয়, বৃদ্ধি পায়। আর শূন্য হলে তোমার কি, ঘনত্বের মান একই থাকে, ঘনত্বের মান চেঞ্জ হয় না, কারণ ওখানে আয়তনের তো কোনো পরিবর্তন হচ্ছে না, যে পরিমাণ ফ্লাক্স ইন করছে যে পরিমাণ ফ্লাক্স আউট হয়ে যাচ্ছে। সো এখানে তোমার ঘনত্বের পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর হচ্ছে কি আর একটা তোমার জিরো, এই জিরো যদি হয়, এই জিরোটাকে সলিনয়েডাল বলে, অর্থাৎ সলিনয়েডাল। এই তোমার কি হয়, এই ডাইভারজেন্সের মধ্যে যদি শূন্য, এটাকে বলে সলিনয়েডাল। তো পরীক্ষা প্রমাণ করতে বলবে উক্ত ডাইভারজেন্সটি সলিনয়েডাল কিনা। তো সলিনয়েডাল মানে তার ডট গুণনটা অবশ্যই কি আসতে হবে, শূন্য আসতে হবে, এটা সেগুলো ম্যাথ করানোর সময় করবো। এরপর আজকে লাস্ট টপিক যেটা, সেই লাস্ট টপিকটা হচ্ছে তোমার কার্ল নিয়ে। কার্লটা কিছুই না, এই যে আমি কিছুক্ষণ একটা অবস্থান ভেক্টর লিখলাম না, অবস্থান ভেক্টর কার্ল, হ্যাঁ? তো এটা এরকম vx i cap প্লাস vy j cap vz k cap। এই যে তোমার এটা একটা অবস্থান ভেক্টর না, এই অবস্থান ভেক্টরের সাথে যখন আমি কি করব, ওই ন্যাবলা বা ডেল ভেক্টরের যখন ক্রস গুণন করব, তখন তার ঘূর্ণনকের সাথে একটা কি হবে, একটা দুই যে লব্ধি ভেক্টরটা পাবা, তার লম্ব দিকে একটা তোমার লব্ধি ভেক্টর তৈরি হবে, মানে ঘূর্ণনের মানে হচ্ছে তার কি দিকে আর কি লব্ধি ভেক্টর তৈরি হবে, সেই লব্ধি ভেক্টরটাকে বলা হবে কার্ল। সহজ কথায় ডেল ভেক্টরের সাথে যখন তোমার কি করবা, এই ভি ভেক্টরের ক্রস গুণন করবা, তখন একটা লব্ধি ভেক্টর হবে, ঘূর্ণনক একটা লব্ধি ভেক্টর পাবো, লব্ধি ভেক্টর পাবো, সেটাকে বলা হবে তোমার কি, সেটাকে বলা হবে কার্ল। তো কার্ল আসলে কি করে, কার্ল আসলে তোমার ঘূর্ণনের সংখ্যা কোন একটা ক্ষেত্রে
কি করবে, ঘূর্ণনের সংখ্যা নির্দেশ করবে। ঘূর্ণনের সংখ্যা মানে কতবার ঘুরবে, ঠিক আছে, ঘূর্ণনের সংখ্যা নির্দেশ করবে। এখন কিছু ইকুয়েশন আছে, তো এগুলো মোটামুটি কার্ল কি বা কার্লের অর্থটা কি, কার্ল কোথায় কাজে লাগে, ঠিক আছে, ঘূর্ণনের তোমার সংখ্যাগুলো নির্দেশ করবে। তো এরপর হচ্ছে কি তোমার এই ডেল ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে বলে তোমার কি, এটাকে বলে কার্লের নতিমাত্রা, বা হ্যাঁ কার্লের নতিমাত্রা বলে, এটা ইকুয়ালস টু 0 হয়। এটা একটা ইকুয়েশন, একটু দেখি। হ্যাঁ এটাকে বলে কার্লের নতিমাত্রা, এটাকে বলে কার্লের নতিমাত্রা বা কার্লের গ্রেডিয়েন্ট। এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কার্ল, এটা হচ্ছে তোমার কার্ল, ঠিক আছে। কারণ ডেল ভেক্টর তুমি যদি বি ভেক্টর কি করো, ক্রস গুণ করো, তখন সেটা হয় কার্ল। তো এইখান থেকে তুমি যে নতুন একটা ভেক্টরটা পাচ্ছ, সেই ভেক্টরের সাথে যখন তুমি কি করবে, ডেল ভেক্টরের ডট গুণন করবা, তখন সেটা কি হয়ে যায়, তোমার সেটা হয় কার্লের গ্রেডিয়েন্ট, ঠিক আছে। কার্লের গ্রেডিয়েন্ট যেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট, এটা সমান 0 হলে কার্লের নথিমাত্রা 0, এটাকে বলে নথিমাত্রা, এটাকে কার্লের গ্রেডিয়েন্টটাকে বলে কার্লের নথিমাত্রা, বাংলায় বলে আর কি। সো ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বলতে পারে। এরপর হচ্ছে কি তোমার শূন্য যদি হয়, মানে হচ্ছে কি এই ডেল ভেক্টরের সাথে যখন বি ভেক্টর কি হবে, ক্রস গুণন যদি শূন্য যদি হয়, তখন এটাকে বলা হয় তোমার এর ঘূর্ণন সংখ্যা 0, মানে হচ্ছে অঘূর্ণনশীল, মানে ঘুরবে না, ঠিক আছে। এই কারণ কাল কি করে, কাল হচ্ছে তোমার কি ঘূর্ণনের সংখ্যা নির্দেশ করে। এখন যদি 0 হয় তাহলে কি কাল কি তোমার হচ্ছে ওই ক্ষেত্রটা কি ঘুরবে, ক্ষেত্রটা ঘুরবে না, ঠিক আছে। এটাই মূলত তোমাকে এখানে কিছু ম্যাথ করতে দিবে। এখন তোমার হচ্ছে কি আমরা 3টা টপিক মূলত আলোচনা করা শেষ, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স। এখন কি করব, এগুলো নিয়ে জাস্ট সিম্পল ম্যাথ করাবো, একটা এক্সাম্পল দেখাবো, কারণ হচ্ছে কি এখান থেকে ম্যাথ একটা আসার সম্ভাবনা আছে। সো তোমার বলা হচ্ছে কি 1 - 1 অবস্থানে এই ভেক্টরটি তোমার ডাইভারজেন্স এবং কার্ল দুটো বের করে দেখাবো। সো তো ডাইভারজেন্স মানে কি বলছিলাম, ডেল অপারেটরের সাথে তোমার এই ভেক্টরের ডট গুণনকে বলা হবে তোমার কি ডাইভারজেন্স। সো তোমার ডেল অপারেটর মানে কি আমরা দেখে আসছিলাম আইকে, ডেল ডেল এক্স জে কে ডেল ডেল ওয়াই প্লাস কে কে ডেল ডেল জেড। এরপর ইকুয়েশনটা লিখে দিব 3xyz কিউব i cap plus 2xy square j cap minus x cube y square z k cap। তাহলে এটা লিখে ফেললাম, ডেল অপারেটরের জায়গায় ইকুয়েশনটা বসে গেছে, আর এই ভেক্টরের জায়গায় ইকুয়েশনটা বসে দিলাম। তাহলে আমি কি করবো, ডট গুণন করবো। তাহলে খেয়াল করে দেখো, তো আমরা জানি হচ্ছে কি i cap ডট i cap মানে 1, তাহলে i cap ডট j cap মানে হচ্ছে কি 0। আমি যদি এটা এই তোমার যে অংশটা এই পদটাকে দিয়ে যদি পুরোটারে গুণ করি, তাহলে জাস্ট মান পাবো এই অংশটার, এগুলো তোমার শূন্য হয়ে যাবে। কেন, কারণ এখানে i cap আছে, i cap এর সাথে তোমার j cap এর ডট গুণন কি হয়ে যাবে, শূন্য। i cap এর সাথে k cap এর ডট গুণন কি হয়ে যাবে, শূন্য। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছিলাম i cap ডট i cap হচ্ছে 1, তবে j cap ডট j cap 1, আর i cap ডট j cap এগুলো আসবে 0। সো এখন কি হবে, এখন যদি করি i cap ডট i cap ডেল ডেল x এই পুরোটা লিখে দেব 3xy z কিউব প্লাস j cap ডট j cap ডেল ডেল y 2xy square plus k cap dot k cap del del z x cube y square z। তাহলে খেয়াল করি i cap dot i cap তো 1 হয়ে যাবে। তো এখানে আমার কি করবো, এটাকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে আমি প্রিভিয়াস ক্লাসে একটা সূত্র পড়াইছিলাম কি ddx c fx, c ddx fx পড়াচ্ছি না, এটা হচ্ছে কনস্ট্যান্ট ছিল, এটা কনস্ট্যান্ট, এটা ফাংশন। তো কোন একটা ফাংশনের সাথে যখন কনস্ট্যান্ট থাকবে, ওটাকে যখন ডিফারেন্সিয়েট করবো, তখন কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে আর ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমি
যখন x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে যাব, আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব, এই x বাদে যে বাকি চলক এবং মানগুলো থাকবে সেটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, কনস্ট্যান্ট, কারণ আমি ডিফারেন্সিয়েট করতেছি x এর সাপেক্ষে। সো x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে x বাদে বাকি যতগুলো চলক থাকবে, মান থাকবে, ওগুলো সবগুলো কনস্ট্যান্ট। দ্যাট মিন্স এই 3yz কিউব হয়ে যাবে c, আর এই x টা হবে তোমার f(x). তাহলে ব্যাপারটা কি হয়, 3yz কিউব del del x x, ঠিক আছে। এরপর প্লাস এটা তো 1 হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো ওটা বাদে বাকি পুরোটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট। তাহলে 2x টা হয়ে গেছে কনস্ট্যান্ট, তাহলে হবে কি del del y y স্কয়ার। এটা এগুলো, এটা হচ্ছে fx, এটা হচ্ছে fy। তারপর এখানে খেয়াল করো, এখানে তাহলে কি হবে, x কিউব y টা হবে কি কনস্ট্যান্ট, তাহলে এটা বেরিয়ে চলে আসবে x কিউব y, তাহলে del del z z z, তাহলে 3y z কিউব। কারণ del del x মানে হচ্ছে কি 1, del del x মানে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়াছিলাম ddx x টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে x এর যে ঘাতটা সেই ঘাতটা হচ্ছে 1, তাহলে 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে কি হয় 0, সরি x টু দি পাওয়ার 0, তাহলে আলটিমেট হয় 1। সো এখানে এটা 1 হবে। এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কি 2x 2 ইনটু y টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা হবে x কিউব y ইনটু 1, এর মতো। তাহলে 3y z কিউব প্লাস 4xy প্লাস x কিউব y, এটা হচ্ছে মূলত তোমার ডিফারেন্সিয়েট করার পর তার ডাইভারজেন্সটা আসছে আর কি। তো এখন বলা হচ্ছে এই 1 মাইনাস 1 অবস্থান ডাইভারজেন্স বের করতে বলছে না। তাহলে আমি কি করব, এটা হচ্ছে x, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। তাহলে x y z এখানে ইনপুট দিয়ে দিব, এখানে ইনপুট দিয়ে দিলে যে মানটা আসবে সেই মানটা হবে তার ডাইভারজেন্স। তো এটা হচ্ছে তোমার একটা সিম্পল ম্যাথ। এখন আসো, যদি কার্ল বের করতে বলে তখন কি করব, এটা হচ্ছে তার ডাইভারজেন্স। সূত্রগুলো বুঝতে পারতেছি তো। এরপর হচ্ছে তোমার কি ডাইভারজেন্স, আমরা কার্ল বের করতে হবে। কার্ল বের করতে হলে কি বুঝলাম, ডেল ভেক্টরের সাথে এই ভেক্টরের ক্রস গুণন। তো ক্রস গুণনের নিয়মটা আমরা তোমার হচ্ছে কি একটা আমি ক্লাস নিয়েছিলাম, আমার সম্ভবত এটা পঞ্চম যে ক্লাসটা, সেটা হচ্ছিল তোমার ডট গুণন ক্রস গুণন নিয়ে। ওটা একটু দেখে আসো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটু দেখাতে চাই আই কেপ জি কেপ কে কেপ নির্ণয় দিয়ে করবো আর কি আমরা। সো এখানে আই কেপের মধ্যে বসবে। আচ্ছা, এখন আসো এখানে ডেল অপারেটর যেটা, সেটা ডেল অপারেটর মানে হচ্ছে কি ডেল ডেল এক্স আই কেপ ডেল ডেল এক্স, তারপর হচ্ছে প্লাস তোমার জি কেপ ডেল ডেল ওয়াই প্লাস কে কেপ, হ্যাঁ কে কেপ তোমার ডেল ডেল জেড। তাহলে এখানে আই কেপের সব ডেল ডেল এক্স বসে যাবে, এখানে বসে যাবে ডেল ডেল ওয়াই, এখানে বসে যাবে ডেল ডেল জেড, আর এখানে আই কেপের যে সবটা 3x y z কিউব, এখানে হবে 2x y স্কয়ার, এখানে হবে x কিউব y স্কয়ার z, পুরোটা বসে গেছে। এখন আসলে তোমার এটা সিম্পলিফাই করা হয়, আমি বুঝি না আই কেপ হলে আই কেপ, এই যখন এটা আই কেপ যখন বসবে, এটা এই তোমার কি হবে, এই কলাম এবং এই রো পুরোটা তোমার বাদ যাবে, তখন এই তোমার সাবমেট্রিক্স হবে। এটা তখন ডিরেক্টলি লিখে ফেলতেছি ডেল ডেল ওয়াই, এভাবে হয় আর কি। সাবমেট্রিক্স এটা থেকে তো এটা এভাবে গুণ করলে হয় ডেল ডেল ওয়াই 3 x কিউব y স্কয়ার z মাইনাস, তারপর হচ্ছে ডেল ডেল z 2x y স্কয়ার। ফার্স্ট এটা প্লাস হলো, তারপরটা বলছিলাম কি মাইনাস জেকে, তখন জেকে যদি এটা এবং কি এই কলাম এবং এর পুরোটা বাদ, তখন হবে ডেল ডেল x x কিউব y স্কয়ার z মাইনাস del del z 3x y z কিউব। ফার্স্ট এটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস কে কে। তো কে কে হচ্ছে তোমার কি এটা বাদ যাবে, এই কলাম আর এই রোটা বাদ যাবে, তখন এই সাবমেট্রিক্স হবে চারটা এই ভুক্তি। তাহলে del del x 2x y স্কয়ার মাইনাস del del
y 3x y z কিউব। আচ্ছা আমার একটা ইজি বিজি হয়ে গেছে, তো একটু নিজেরা বুঝে নিবা। এখন খেয়াল করো, আমি এখানে পাশে লিখে ফেলি, পাশে লিখি। তো আমি কি বলছিলাম, যখন আমি এই y এর সাথে এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে y বাদে বাকি পুরোটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট। তাহলে এই x কিউব আর সেটা হয়ে গেছে কনস্ট্যান্ট i কিউব। তাহলে x কিউব জেডটা বাইরে চলে আসছে, ডেল ডেল y y স্কয়ার মাইনাস এরপর আসো এটা এখানে। এখন খেয়াল করো তো, এখানে 2x ডেল ডেল z 2x y স্কয়ার কি, এখানে কি অন্য কিছু আছে? এখানে কি z বুঝতেই, z চলক নাই। তাহলে z চলক যখন, এটা তো পুরোটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়, শূন্য। পরে আসছিলাম না, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন শূন্য, দ্যাট মিন্স এখানে বসে যাবে 0। এবার তোমার কি জে কে হচ্ছে এটা। এবং খেয়াল করো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে তোমার কি এই ax কিউব বাদে বাকি তোমার যে চলকগুলো সেটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এখানে বসে যাবে কি y স্কয়ার z ডেল ডেল x x কিউব। এবার আসো এটা এখানে তো আছে, তাহলে এই z বাদে তোমার বাকি যে তোমার চলকগুলো সেই চলকটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে বাইরে চলে আসবে 3xy ডেল ডেল z z কিউব। এরপর তোমার প্লাস কে কে। তো কে কে এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি, এখানে এই x বাদে তাহলে কি 2y স্কয়ার পুরোটা কনস্ট্যান্ট, তাহলে 2y স্কয়ার ডেল ডেল x x y স্কয়ার হবে মাইনাস, খেয়াল করি এখানে তাহলে y এর সাথে লিখে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে y বাদে এই 3x z কিউব পুরোটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট। তাহলে 3x z কিউব ডেল ডেল y y। তাহলে এখানে তোমার আউটপুটটা হবে কি, এটা হবে তোমার 2x কিউব z 2 ইনটু y 2 টু দি পাওয়ার মাইনাস 1, এটা তো তোমার শূন্যই, মাইনাস জে কিউব। এটা হবে তোমার কি y স্কয়ার z 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস কি হবে, এটা এটা তোমার হবে 3xy 3 ইনটু z টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস কে কে। এটা এটা হবে তোমার 2y স্কয়ার ইনটু 1 মাইনাস এটা তোমার হবে 3xz কিউব ইনটু 1। তো এটাকে আমি কেন মুছে লিখে ফেলি, এটা তাহলে এটা হবে কি, তাহলে 2x কিউব yz i কিউব মাইনাস তোমার হচ্ছে কি এটা 3x স্কয়ার y স্কয়ার z j কিউব প্লাস আর একটু কোশ্চেন আছে, মাইনাস 9xy z স্কয়ার k কিউব প্লাস j কিউব। তারপর হবে 2y স্কয়ার মাইনাস 3x z স্কয়ার k কিউব। তো এই হিসাবটা একটু ভালো করে নিজে থেকে করবা, হয়তো এমন হতে পারে কি যে বিষয় গেছে একটা দুটো হয়তো মিসিংও থাকতে পারে, যাই ওটা হচ্ছে এক্সটার্নাল বিষয়। তারপরে এখানে কি অবস্থানে বুঝছো না, তখন কি ডিরেক্টলি 1 মাইনাস 1 মাইনাস 1 গুলো বসে দিবা, তাহলে এখানে তখন কি কার্ভ বেরিয়ে যাবে, এটা হচ্ছে তার কার্ভ। একদম সিম্পল, একদম ইজি, ঠিক আছে। এগুলোর উপর আরো তোমার হচ্ছে 2-3টা ক্লাস নিব, ম্যাথ ক্লাসে যখন আরো আলোচনা হবে। যাই হোক আজকের ক্লাস এতটুকু, গ্রেডিয়েন্ট বা ডাইভারজেন্স এগুলো আমরা আলোচনা করার কথা, এবং এই সম্পর্কিত কিছু ম্যাথও করানোর কথা, দুটো ম্যাথ করালাম। তো এখন কথা হচ্ছে কি, তোমরা যে কুইজ প্রতিযোগিতাতে মোটামুটি অংশগ্রহণ করছো, আমরা আশা করছিলাম আরো অনেকেই তোমরা অংশগ্রহণ করবে, তোমাদের বন্ধু বান্ধব মানে হচ্ছে তোমার ভাই বোন, হ্যাঁ অনেকে তোমরা অংশগ্রহণ করার কথা ছিল। সো আশানুরূপ যদিও বা হয় নাই, তা আমি পরবর্তীতে অন্যান্য যে আমরা
কুইজ প্রতিযোগিতাগুলো থাকবে সেগুলো তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা। আর হচ্ছে কি তোমার অবশ্যই আমাদের পেজে লাইক দিবে, আমাদের যে ভিডিওগুলো হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা মোটামুটি এখন সবাই আসছে, প্রায় 12 থেকে 13 জন শিক্ষক আমরা টিচার আছি, প্রত্যেক কিন্তু প্রতিদিন একটা একটা করে ক্লাস কিন্তু আপলোড করা হয়। আপলোড তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে, মনোযোগ সহকারে দেখবে, আর যেটা সমস্যা হবে সেটা কমেন্ট করো অথবা ইনবক্স করবে, আমাদের পেজ ইনবক্স করে জানাবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে অনেকে কিন্তু কোয়েশ্চেন করছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমরা দেওয়ার চেষ্টা করছি যে কোনো প্রকারে। তো অবশ্যই তোমরা কোয়েশ্চেন করবে এবং আনসার আমরা দেওয়ার চেষ্টা করবো। আর হচ্ছে কি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে। আর রিসেন্ট আমরা একটা পেজ থেকে লাইভ করবো, ঠিক আছে। তো পেজের লাইভের ব্যাপারে, লাইভটা হবে তোমার রোবোটিক্স এন্ড অটোমেশনের উপরে। তো রোবোটিক্স এন্ড অটোমেশনের ব্যাপারটা মানে হচ্ছে লাইভটার ব্যাপারে আমরা পুরোপুরি পেজ থেকে একটা অফিসিয়াল নোটিশ দিব। তোমরা অবশ্যই এই লাইভটা দেখবে, খুবই ইম্পর্টেন্ট। আমি থাকবো, আমি মানে হোস্ট করবো, আমার সাথে আরো আমার ফ্রেন্ড থাকবে, প্লাস আমাদের রো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের মানে হচ্ছে কি সম্মানিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন। সো ক্লাসটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুব মানে হচ্ছে লাইভটা আর কি, লাইভটা খুবই গুরুত্বপূর্ণ হবে, খুব মজার আনন্দের হবে, আড্ডা হবে একটা। সো আড্ডাটা তোমরা খুব ভালো করে দেখবে। আমরা আড্ডার ছলে তোমার রোবোটিক্স অটোমেশন কিভাবে শেখানো যায় সেটা আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব। আর মোটামুটি আমাদের ক্লাসগুলো দেখবে, আর যা যা বলার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে। আমাদের পেজে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে, ঠিক আছে। এই মানে ছোটখাটো যে কুইজ টুইজ গুলো হয় সেই কুইজগুলোতে অংশগ্রহণ করবে। এতটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।